এবং সেখানে একটা বাজার আছে। আজকে হাট, প্রত্যেক সপ্তাহে মঙ্গলবার দিন হাট বসে ওই বাজারে। ওইখানে গিয়ে যাচ্ছি যে হাঁস কেনার জন্য, রাজা হাঁস, সেটা কেনার জন্য যাচ্ছি। এবং ওইখানে একটা স্পোর্টস আছে, সেই স্পোর্টস দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য যে গ্রামে স্পোর্টসগুলো কীরকম হয় এবং গ্রামের স্পোর্টসগুলোতে কীরকম আনন্দ উৎসব হয়, এখানকার যারা শিক্ষার্থীরা পার্টিসিপেট করে তারা কী কী ধরনের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে আয়োজন করছে, তারা ওইখানে পার্টিসিপেট করে। এবং এখানকার যে লোকাল বাজার, ওই বাজারে কী কী পাওয়া যায় সেই বিষয়ে আজকে আপনাদেরকে দেখাবো এবং জানাবো। ইনশাআল্লাহ সাথে থাকবেন এবং সবাইকে পুরো ভিডিও দেখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। অনেক মজা হবে, অনেক মজা হবে। এটা হলো আমার গ্রামের বাড়ি, বরিশাল বাবুগঞ্জ থানা জাহাঙ্গীরনগর ইউনিয়নের পশ্চিম ব্রাহ্মণদিয়া গ্রাম। এখন আমরা যাচ্ছি আগরপুর, একটি স্কুলের স্পোর্টস হচ্ছে সেখানে যাচ্ছি। এবং সাথে ওখানে একটি হাট বসে, প্রত্যেক সপ্তাহের মঙ্গলবার দিন একটি হাট বসে। সেই হাটে বিভিন্ন রকম জিনিস বিক্রি হয়, মুরগি থেকে শুরু করে ছাগল, গরু, হাঁস, মুরগি এবং কি আরও নানান ধরনের জিনিসও বিক্রি হয়। একদম মেলার মতো বসে, সেখানে অনেক ধরনের খাবারও পাওয়া যায়। তাই সেখানেই যাচ্ছি। এবং এই সামনের যে পরিবেশ দেখতেছেন, আসলে গ্রামের পরিবেশ সবসময় একটু সৌন্দর্য এবং খুবই আনন্দময়। এখানে আমার নিজের বাড়ি রয়েছে, আমার আত্মীয় স্বজনের বাড়ি রয়েছে। এই যে সবুজ শ্যামল প্রকৃতি, কোনো হর্ন নাই, কোনো শব্দ নাই, কোনো শব্দ দূষণ নেই, কোনো ধুলা নাই, বালি নেই, কোনো কোলাহল নেই, মানুষের কিচিরমিচির ডাক নেই। শুধু ডাক রয়েছে পাখিদের কিচিরমিচির, পাখির ডাক, শিয়ালের ডাক এবং ব্যাঙের ডাক। এই ডাকগুলো শুধু গ্রামে গেলেই পাওয়া যায়। এবং রয়েছে পাশাপাশি সরিষা ক্ষেত। অসাধারণ এই দৃশ্যগুলো দেখতে হলে অবশ্যই আপনাদেরকে গ্রামে আসতে হবে। গ্রামে আসলেই আপনারা আসল প্রকৃতি দেখতে পারবেন। কারণ আমরা যারা ঢাকা শহরে থাকি বা বিভিন্ন শহর অঞ্চলে থাকি, তারা কিন্তু এই যে গ্রামের এই দৃশ্যগুলো কখনোই দেখতে পাবেন না। গ্রামের এই যে ফাঁকা রাস্তা, এই যে বাইক চালিয়ে যাচ্ছি, এই যে একটা অনুভূতি, চারিদিকে সবুজ আর সবুজ। ম্যাক্সিমাম মানুষ কিন্তু এই বাজারের দিকে যাচ্ছে, কারণ আজকে হাট বসছে সপ্তাহে একদিন। সেই হাটে অনেক রকম জিনিস পাওয়া যায়, সেখানে মানুষ কেনাকাটা করতে যায়, কেউ বিক্রি করতে যায়। চারিদিকে দেখতেছেন ধান ক্ষেত, পানের ক্ষেত, বিভিন্ন রকম ফল ফলাদির ক্ষেত। এটাই হলো গ্রাম অঞ্চল। গ্রামে আসলে আসল প্রকৃতি বুঝতে পারবেন, যে আসলে গ্রামের আসল প্রকৃতি কি জিনিস। সেটা দেখতে হলে অবশ্যই আপনাদের গ্রামে আসতেই হবে। গ্রামে আসলেই আপনারা দেখতে পারবেন মাঠ ভরা ধান, মাঠ ভরা সরিষা ফুলের ক্ষেত, সেখানে সরিষা ফুলের মধুও পাওয়া যায়। অবশ্যই আপনাদেরকে গ্রামে আসলে এই জিনিসগুলো উপভোগ করতে পারবেন। গ্রামে যে কি জিনিস, যাদের গ্রামের বাড়ি নেই তারা আসলে বুঝতে পারবেন না যে গ্রাম কত সুন্দর, এই বাংলাদেশটা কত সুন্দর, কত সবুজ শ্যামল আমাদের দেশ, কত ছায়া, কত গাছপালা, কত সুন্দর প্রকৃতির আসল রূপ হয়ে। আমাদের এক বন্ধু সামনে পড়ে গেছে। কেমন আছে? এবং সামনে ডান দিকে এটা স্কুল, সেই স্কুলেই এখন স্পোর্টস হচ্ছে। দেখতেছেন স্পোর্টসের কত শিক্ষার্থীরা এখানে আসছে। শিক্ষক শিক্ষার্থীদের একটা মিলন মেলা। এই স্পোর্টস মানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সবার কিন্তু একটা মিলন মেলা, একটা আনন্দ উৎসব। প্রতি বছরই হয় এটা। তো এখানে আমরা কিছু খেলা দেখব এবং আমরা এদের সাথে একটা অংশগ্রহণ করব এবং কিছু ফুটেজ আপনাদের জন্য নিয়েছি, সেটা আপনারা দেখতে পারবেন। এখন স্পোর্টস কিভাবে হয় গ্রামে এবং এখানে কীরকম আয়োজন থাকে, কত আনন্দ থাকে, কত উৎসব থাকে। এখানে একটা মেলার মতো বসে যায় আর কি। দেখতেছেন আপনারা এই স্পোর্টসের কিছু
জিনিস আপনাদেরকে দেখাবো এখন। আপনারা সাথেই থাকবেন আমার, এবং স্পোর্টসের মূল যে বিষয় আকর্ষণ সেটা আপনাদের দেখাবো এখন। আমি সন্তানাই দাস সামাবাড়ি জান্নাতুল নিসা এবং হাবিবুর রহমান উত্তর পাড়ে ভিডিও করা মিস এটা সাক্ষাৎকার নেই খেলা সম্পর্কে। আচ্ছা আগত কেন্দ্রের অফিসার ইনচার্জের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মাঠের পূর্ব প্রান্তে চলে যান। আজকে যে তোমাদের স্কুলে খেলা চলতেছে, এই আসতেছে, এই খেলা সম্পর্কে কিছু বলো। খেলাটা মোটামুটি অনেক দিন তোমাতে হইতে আছে, কিন্তু খেলাটা অনেক সুন্দর হইতে আছে। আচ্ছা এই খেলায় কি কি ইভেন্ট থাকছে আজকে? কিন্তু ব্যান্ড তো অনেক থাকতে আছে। এই যে খেলার মধ্যে 7 আইটেমের ধরেন খেলা আছে, তো খেলা আছে। আর খেতে হবে একটা পর এই খেলাটা পারে, আর বিকালে দৌড় হইবে। আজকে কি বইয়ের খেলা? খেলা কয়দিন যাবত চলবে এখানে? খেলা আজকে আর কালকে 2 দিন চলে। 2 দিন চলবে না, মানে সাংস্কৃতিক অনুষ্ঠানটা আগামীকালকে চলবে। আজকে সব বইয়ের খেলা হয়ে যাবে। খেলা খুব ভালোভাবে এনজয় করতেছে না? আমাকে নিজেকে স্কুলে খেলা করতে করা লাগবে। এটা হলো আগরপুর থেকে শরিকল যাওয়ার রাস্তা, সেটা হলো একটা বাজার। সেই বাজার দিয়ে যাচ্ছে এবং এখানে ভ্যান, অটো সবই চলে, এবং এই ছোট একটা রাস্তা এখানে বাসও চলে, যেটা আপনারা দেখলেন। এবং আমার ডান দিকে বয়ে গিয়েছে একটি খাল। এই খাল দিয়ে কিন্তু ছোট লঞ্চ, ট্রলার এগুলো চলাচল করে। আর এই নদীটা কিন্তু সুগন্ধা নদীর সাথে মিলিত হয়, এবং এই রাস্তা দিয়ে কিন্তু এই ট্রলার দিয়ে বিভিন্ন জায়গায় এই হাট থেকে মাল নিয়ে যাওয়া হয়, এবং অনেক দূর দূর জায়গায় এই মাল পৌঁছায় দেওয়া হয় এই নদীটা হওয়ার কারণে। এবং এই নদীতে কিন্তু ভালো স্রোত রয়েছে। আমরা বাজারের ভিতরে ঢুকে গিয়েছি, এটা মূল বাজার। এখানে এই বাজারের সময় অনেক ধরনের খাবার পাওয়া যায়, বিশেষ করে জিলাপিটা। আপনাদেরকে জিলাপিটা আসলে যখন গরম গরম ভাজে, সেটা একটা স্বাদ এবং মজা, এটা কিন্তু আলাদা। সেটা কিন্তু আসলে সরাসরি না দেখলে বা না খেলে বোঝা যায় না। এটা হলো মেইন শরিকল বাজার। এটা প্রত্যেক মঙ্গলবার এখানে হাট বসে। গরু, ছাগল, হাঁস, মুরগি এবং নানান ধরনের খাবার বিক্রি হয়, এবং কৃষকের যে জিনিসপত্র বা এখানে সার বা কৃষকদের যে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো এইগুলো কিন্তু এখানে পাওয়া যায়। মূলত এটা গ্রামের একটা গ্রাম্য হাট, গ্রামের একটা ঐতিহ্যবাহী হাট। এখানে সব ধরনের জিনিস সপ্তাহে একদিন আসে, মানুষের জিনিস বিক্রি করতে আনে, কেউ আবার কিনতে আসে। এইখানে কিন্তু দেখতেছেন ছাগল দিয়ে ভরা। এখানে ছাগল বিক্রি হচ্ছে, খাসি বিক্রি হচ্ছে, এবং পাশে গরুও বিক্রি করা হচ্ছে। তাই আমরা পুরো হাটটা আজকে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো এখানে কি কি পাওয়া যায়। বিশেষ করে এই হাটটায় সপ্তাহে একদিনের জন্য মানুষজন আসে। আমরা মুরগির বাজারে চলে আসলাম। এখানে হাঁস, মুরগি সবই পাওয়া যায়, এবং দেশি ক্যাম্বেল হাঁস, দেশি মুরগি, এবং এখানে রাজা হাঁসও দেখা যাচ্ছে। বিশেষ করে এই হাটে যে দেখতেছেন সব এটি কিন্তু ঘরের বাসা বাড়ির পালিত পশু। এখানে বাসা বাড়ির থেকে পেলে তারপর নিয়ে আসে। এখানে আমরা রাজা হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছি, এবং এখানে কবুতর রয়েছে। সব বাসা বাড়ির পালিত জিনিস, কোনো ভেজাল নেই, একদম অরিজিনাল খাঁটি জিনিস।
সেগুলো আপনারা কিনতে পারেন। এবং এখানে যে মুরগিগুলো এগুলো কিন্তু খুব অত্যাধুনিক। এই যে সাদা মুরগিটা, এটার নামটা আমার মনে নাই। আর এগুলো খালে বিলের একদম তরতাজা মাছ। এই যে চিংড়ি মাছ দেখতেছেন, এটা নিজস্ব পুকুরে পালা বা খালে পালা। এবং এই যে পাঙ্গাস মাছ, এগুলো নিজেদের পালা। সর্বশেষ আপনাদেরকে নিয়ে আসলাম মিষ্টির দোকানে। এখানে আমরা আসলাম মিষ্টি খাওয়ার জন্য। আর বরিশালের মিষ্টি কিন্তু খুব মজাদার, সুস্বাদু। এখানে কিছু রসালো মিষ্টি পাওয়া যায়, যেটা পঞ্চ মিষ্টি, খুবই মজাদার। এবং আরও কিছু মিষ্টি আছে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আপনাদের সহযোগিতা আমার কাম্য। আর এটি সেই পঞ্চ মিষ্টি। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।